ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনিকে হারিয়েছি। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরানে যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিগাফের আমন্ত্রণে আগামী ২ জুলাই ঢাকা ছাড়তে পারেন তিনি। কূটনৈতিক সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি। সূত্র জানায় জুলাইয়ের শুরুর দিকেই ইরান সফরে যাবেন স্পিকার। এরপর ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম, ইরাক ও মাশহাদে অনুষ্ঠিতব্য জানাজা ও দাফন সংক্রান্ত বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নেবেন হাফিজ উদ্দিন আহমেদ। জানা গেছে, স্পিকার ছাড়াও জাতীয় সংসদের কয়েকজন সংসদ সদস্য নিজ উদ্যোগে জানাজায় অংশ নিতে ইরান যেতে পারেন। বিশেষজ্ঞদের মতে এই আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণ মধ্যপ্রাচ্যের জটিল ভূরাজনীতিতে ঢাকার কূটনৈতিক অবস্থানকে তুলে ধরবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যৌথ হামলায় তেহরানে নিজ কার্যালয়ে পরিবারের কয়েকজন সদস্য সহ নিহত হন ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি। এ ঘটনার পর ইরান তাৎক্ষণিকভাবে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করে। যদিও খামেনির মৃত্যুর পরপরই শেষকৃত্যের আয়োজন করার কথা থাকলেও নিরাপত্তার খাতিরে তা বারবার পিছিয়ে দেওয়া হয়। বিশেষ করে এই শেষকৃত্য অনুষ্ঠানে ইরানের পুরো রাজনৈতিক নেতৃত্ব এবং শীর্ষ কর্মকর্তাদের একসাথে উপস্থিত থাকার কথা রয়েছে, যা বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারত। আর এ কারণেই দীর্ঘ ৪ মাস পর চূড়ান্ত নিরাপত্তা নিশ্চিত করে জুলাই মাসে জানাজা ও দাফনের সময়সূচি নির্ধারণ করা হয়। ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ জানায়, আগামী ৯ জুলাই উত্তর পূর্বাঞ্চলীয় শহর এবং খামেনির জন্মস্থান মাশহাদে তার দাফন সম্পন্ন হবে। অত্যন্ত মর্যাদাপূর্ণ এই শেষকৃত্য অনুষ্ঠানে প্রায় ২ কোটি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছেন দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এটিকে ইতিহাসের অন্যতম বৃহত্তম শোক যাত্রা হিসেবে বর্ণনা করছে তারা। খামেনির জানাজা ও দাফনে অংশ নিতে প্রতিবেশী দেশ ইরাক, পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, লেবানন, ভারত ও বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানিয়েছে ইরান। এই আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তেহরানে যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। এস আই রাজ, এটিএন নিউজ।